अगर सौगत राय, शोभनदेव चट्टोपाध्याय, कल्याण बनर्जी, मदन मित्र, विमान सीनियर लोग यहाँ पर थे, तो अगर कोई दूसरा सीनियर लोगों का ऊपर ये क्या हो रहा है? ममता दीदी का घर में तो कोई नहीं आएगा? ये क्या है? हम यहाँ से रास्ते से जा रहा है, हम यहाँ से निकल रहे हैं, हम क्यों खड़ा हुआ? मैं तो आप लोग का रिक्वेस्ट में, पहले मैं क्या बोला, आज कोई बोलने का कुछ नहीं है, तो आप लोग रिक्वेस्ट किया, मेरे खड़ा हो गया। ये क्या मेरा दोष है? আপনারা দয়া করে এই জনরোষ আর বিক্ষোভ কথাটি বলবেন না। अभी बोले हैं कि आप लोगों का टीएमसी करने के ये कोई आप लोग कोई सिक्योर नहीं है, जबकि शुभेंदु अधिकारी खुद यहाँ के एमएलए है, उनका एरिया है, कॉन्स्टिट्यूएंसी है। तो क्या लगता है पुलिस आपने सीपी के पास कंप्लेंट नहीं किया? कोई अभी तक আরে তাড়াহুড়ো কি আছে? আমি কালীঘাট থানার ওসি এবং সিপিকে মেল পাঠিয়েছি, এবং তাতে এই সব করে যদি মনে হয় যে আমাকে ভয় দেখানো যাবে বা আমাকে, আমি তো অবাক হয়ে গেলাম পুলিশের ভূমিকা দেখে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল, ছেলেটি আরও ডিম মারার জন্য। এটা কাপুরুষতা, মানে একজনকে রাস্তায় রয়েছে দাঁড়িয়ে একা, সেখানে প্ল্যান করে দুটি ছেলে এসে একজন ডিমটা ছুঁড়ছে আর একজন ছবি তুলছে। তো এখানে ছবি তোলার কি আছে? आप क्या समझते हैं वो मेरा रिलेटिव है, तो कौन, मैं कैसे समझूंगा? हाँ, अरे बीजेपी ना হলে এটা করবে কে? তো বিজেপি তো বটেই। দেখুন, এটা জারি প্রয়োজনাতে হোক, এটা সারা বাংলায় যেখানেই হবে, সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। এটা তার নির্বাচনী কেন্দ্র, তাহলে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, জেড ক্যাটাগরি যিনি সিকিউরিটি, তার বাড়ি এখনো ছেলেগুলো দাঁড়িয়ে আছে। ওরা ডিম পাথর আছে, যদি এই কালচার হয়, আরে ডিমের বদলে যদি বোম ছোড়ে কি হবে? পালিয়ে যাবে, আমার ডেড বডি পড়ে থাকতো। পাথর মারলে কি হতো? পুলিশ ডিডন্ট অ্যাক্ট। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, বলছি দেখুন ওই ছেলেটা করছে, পুলিশ তাকে ধরলো না। যে ছেলেটা ছবি তুলছে সামনে দিয়ে হেঁটে তারপর দৌড়ে পালিয়ে গেল, পুলিশ ধরলো না। পুলিশ দেখছে, তাতে কি আমাকে থামানো যাবে? আমি আবার এখান দিয়েই আমি এখন হেঁটে যাব। মারলে মারবে, মানুষ দেখবেন। কুণাল ঘোষ সেই জিনিস নয়। বিধায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে আপনি কি বার্তা দেবেন আমাদের মাধ্যমে এই ঘটনার পরে? আমি শুভেন্দু অধিকারী, তিনি এই এলাকার বিধায়ক এবং মুখ্যমন্ত্রী, তাকে বলবো এটা কোন সংস্কৃতি আপনার এই ক্যাডাররা এগুলো চালু করছে? মানুষ কি রাস্তায় বেরোবে না নাকি? মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি, সব থেকে এটা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, জেড ক্যাটাগরি। তো সেখানে এটা আমাদের দলের দফতর, আমরা দলের কথা সেরে বেরোচ্ছি। মানে আপনি ভাবুন কত বড় কাপুরুষ এই সমস্ত ইয়েগুলো, যে দলের মিটিং সেরে বেরোচ্ছে একজন একা। আমার সঙ্গে আজকে সিকিউরিটিও নেই। বিধায়ক হিসেবে আমি যে সিকিউরিটি পাই, সেই সিকিউরিটি আজকে আমি নিয়ে নিই। আমি একা ঘোরাঘুরি করি, আমার তো কোথাও প্রবলেম হয় না, আমার ভয়ও করে না। এখন যদি আপনি তো রাস্তায় জানেন না কোন কুকুর পাগলা কখন কে কামড়াতে আসে, তো সেইটার জন্য তো রাস্তায় হাঁটা বন্ধ করা যায় না। তো সুতরাং আমি হাঁটি। এবার আপনারাই আমাকে দাঁড় করিয়েছেন, আপনারা কি করে নিশ্চিত হচ্ছেন যে এই ছেলেটি বিজেপির কর্মী? তার অত কৈফিয়ত তো আমি দেবো না, আপনারা দেখুন না। শুধু কর্মী, তারপরে আর কি আছে সেগুলোও বেরোবে। ফলে আমরা এটা, এই গাড়ি আমার এখানে আনতে হবে না, আমি ওখান দিয়ে হেঁটে যাব। আমাকে কজন মারে, কতখানি মারে? আজকে যদি পাথর মারতো আমার এই চোখটা 12টা বাজতো। কারণ কি, কাঁচ আসছিল তো কাঁচের ওপর, আমি শেষ মুহূর্তে মাথাটা ঘোরাতে এখানে লেগেছে। আমি এমনি ডিম খেতে প্রচণ্ড ভালোবাসি, প্রবল ভালোবাসি, ডিমের প্রতি আমার একটা আকর্ষণ আছে। তো এখন আমি অমলেট, পোচ, সেদ্ধ আমি ডিম খাই। এখন সেটা নয় কেউ মেরে বীরত্ব দেখাতে গেছে, এসব জানোয়ার এইভাবে আমাকে থামাতে পারবে না। আমাকে রাস্তায় 100 ডিম মারবে, 1000 ডিম মারবে, গায়ে হাত দিয়ে মারবে, আমি কুণাল ঘোষ যেরম আছি এসব কুকুরের মতো পালাতে হবে। তো সামনে তো দাঁড়িয়ে থাকার, ওই দূর থেকে ছোঁড়া ছাড়া এসব বীরেরা কোথায় ছিল? তাও তো পালিয়ে গেল। আবার কয়েকটা দলবল দিয়ে দাঁড়িয়ে আছে, আবার হিন্দিতে বলছে। প্রথমে এখানে জিজ্ঞেস করেছে, ওখানে আমাদের ছেলেরা ছিল, জানালো ইহা পর কুণাল ঘোষ নিকল রহে হ্যাঁ। ওখান থেকে একটা কিছু এসছে, তারপরে অ্যাটাক হয়েছে, তারপরে কোন হ্যাঁ প্রশ্ন এসছে, তারপরে এখান থেকে কে উত্তর দিয়েছে, তারপরে বলার পর আবার বলেছে আভি ভি ইয়ে আদমি আন্ডার মে হ্যাঁ। তা ওদেরকে বলেছে ওখানে থাকতে। আমাদের কাছে ছবি এসে গেছে কারা কারা আছে গুচ্ছ ডিম নিয়ে। আমি বললাম আমাকে কটা ডিম দাও না, আমি ওদিক থেকে মারলে আমিও 2টো ডিম মারি।
কিন্তু এইসব করে থামানো যাবে না। এইসব বাঁদরামি মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা এবং আপনার কেন্দ্র এগুলো প্রশ্রয় দেবেন না। আর এইসব এটা হয় না, এটা হতে পারে না। একটা লোক রাস্তায় নিরস্ত্র দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে, এদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, এখানে কোনো উত্তেজনা নেই, এর সঙ্গে জনরোষের কোনো সম্পর্ক নেই, অসভ্যতা করা এবং ভয় দেখানোর জন্য। এরপরে আমি যেখানে আছি আমাদের বিভিন্ন এলাকা থেকে, আমার এলাকা থেকে পরপর ছেলেরা ফোন করছে, দাদা সব আমরা এখানে আসছি। আমি প্রত্যেককে বারণ করেছি কেউ আসবে না। এখানকার ছেলেরা বলেছেন, সিনিয়র নেতারা ছিলেন, দাদা আমরা যাচ্ছি। আমি বলছি কেউ করবে না, কারণ এখানে যদি আমরা আবার ছেলে নিয়ে যাই, পুলিশ তো তখন আবার বিজেপির দলদাসের আচরণ করবে, আমাদের ছেলেগুলোকে কেস দিয়ে দেবে, তাদের বেল করতে আবার আমাদের আর এক সমস্যা হবে। ফলে আমি যাব, তারা যদি মারার হয়, ছবি তোলার হয় তুলবে, তাতে ওরা এইভাবে কণ্ঠরোধ করা যায়নি, এইভাবে কণ্ঠরোধ করা যায় না। আর কুণাল ঘোষকে গায়ে হাত দিয়ে মেরে, আরে কুণাল ঘোষকে একসময় সামলাতে 150 পুলিশ সামলাতে পারতো না। এই দুটো কুকুর বেড়াল আমায় কি করবে? এই দুটো কুকুর বেড়াল আমার কি করবে? আমি ওখান দিয়েই যাব, মারার হলে আপনাদের সামনে মারুক, আপনারা ছবি তুলুন, আমি মার খেতে যাচ্ছি। পাথর মারলে মারুক, বোম মারলে মারুক, ডেড বডি পড়ে থাকবে, কিন্তু আমি ওইখান দিয়েই যাব, তারপর যা হবার হবে। अगर सौगत राय, शोभनदेव चट्टोपाध्याय, कल्याण बनर्जी, मदन मित्र, विमान सीनियर लोग यहाँ पर थे, तो अगर कोई दूसरा सीनियर लोगों का ऊपर ये क्या हो रहा है? ममता दीदी का घर में तो कोई नहीं आएगा? ये क्या है? हम यहाँ से रास्ते से जा रहा है, हम यहाँ से निकल रहे हैं, और हम क्यों खड़ा हुआ? मैं तो आप लोग का रिक्वेस्ट में, पहले मैं क्या बोला, आज कोई बोलने का कुछ नहीं है, तो आप लोग रिक्वेस्ट किया, मेरे खड़ा हो गया। ये क्या मेरा दोष है? আপনারা দয়া করে এই জনরোষ আর বিক্ষোভ কথাটি বলবেন না। मौलाना अभी बोले हैं कि आप लोगों का टीएमसी करने के ये कोई आप लोग कोई सिक्योर नहीं है, जबकि शुभेंदु अधिकारी खुद यहाँ के एमएलए है, उनका एरिया है, कॉन्स्टिट्यूएंसी है। तो क्या लगता है पुलिस आपने सीपी के पास कंप्लेंट नहीं किया? कोई अभी तक initiative नहीं है। আরে তাড়াহুড়ো কি আছে? আমি কালীঘাট থানার ওসি এবং সিপিকে মেল পাঠিয়েছি, এবং তাতে এই সব করে যদি মনে হয় যে আমাকে ভয় দেখানো যাবে বা আমাকে, আমি তো অবাক হয়ে গেলাম পুলিশের ভূমিকা দেখে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল, ছেলেটি আরও ডিম মারার জন্য। এটা তো কোনো, এটা কাপুরুষতা। মানে একজনকে রাস্তায় রয়েছে দাঁড়িয়ে একা, সেখানে প্ল্যান করে দুটি ছেলে এসে একজন ডিমটা ছুঁড়ছে আর একজন ছবি তুলছে। তো এখানে ছবি তোলার কি আছে? कौन क्या है सर, क्या लगता है? आप क्या समझते हैं वो मेरा रिलेटिव है? तो कौन, मैं कैसे समझूंगा? हाँ, अरे बीजेपी ना হলে এটা করবে কে? তো বিজেপি তো বটেই। দেখুন, এটা জারি প্রয়োজনাতে হোক, এটা সারা বাংলায় যেখানেই হবে, সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। এটা তার নির্বাচনী কেন্দ্র, তাহলে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, জেড ক্যাটাগরি যিনি সিকিউরিটি, তার বাড়ি এখনো ছেলেগুলো দাঁড়িয়ে আছে। ওরা ডিম পাথর আছে, যদি এই কালচার হয়, আরে ডিমের বদলে যদি বোম ছোড়ে কি হবে? পালিয়ে যাবে, আমার ডেড বডি পড়ে থাকতো। পাথর মারলে কি হতো? পুলিশ ডিডন্ট অ্যাক্ট। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, বলছি ওটা দেখুন ওই ছেলেটা করছে, পুলিশ তাকে ধরলো না। যে ছেলেটা ছবি তুলছে সামনে দিয়ে হেঁটে তারপর দৌড়ে পালিয়ে গেল, পুলিশ ধরলো না। পুলিশ দেখছে, তাতে কি আমাকে থামানো যাবে? আমি আবার এখান দিয়েই আমি এখন হেঁটে যাব, মারলে মারবে, মানুষ দেখবেন। কুণাল ঘোষ সেই জিনিস নয়। বিধায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে আপনি কি বার্তা দেবেন আমাদের মাধ্যমে এই ঘটনার পরে? আমি শুভেন্দু অধিকারী, তিনি এই এলাকার বিধায়ক এবং মুখ্যমন্ত্রী, তাকে বলবো এটা কোন সংস্কৃতি আপনার এই ক্যাডাররা এগুলো চালু করছে? মানুষ কি রাস্তায় বেরোবে না নাকি? মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি, সব থেকে এটা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, জেড ক্যাটাগরি। তো সেখানে এটা আমাদের দলের দফতর, আমরা দলের কথা সেরে বেরোচ্ছি। মানে আপনি ভাবুন কত বড় কাপুরুষ এই সমস্ত ইয়েগুলো, যে দলের মিটিং সেরে বেরোচ্ছে একজন একা। আমার সঙ্গে আজকে সিকিউরিটিও নেই, বিধায়ক হিসেবে আমি যে সিকিউরিটি পাই সেই সিকিউরিটিও আজকে আমি নিয়ে নিই। আমি একা ঘোরাঘুরি করি, আমার তো কোথাও প্রবলেম হয় না, আমার ভয়ও করে না। এখন যদি আপনি তো রাস্তায় জানেন না কোন কুকুর পাগলা কখন কে কামড়াতে আসে, তো সেইটার জন্য তো রাস্তায় হাঁটা বন্ধ করা যায় না। তো সুতরাং আমি হাঁটি, এবার আপনারাই আমাকে দাঁড় করিয়েছেন। আপনারা কি করে নিশ্চিত হচ্ছেন যে এই ছেলেটি বিজেপির কর্মী? তার অত কৈফিয়ত তো আমি দেবো না, আপনারা দেখুন না, শুধু কর্মী, তারপরে আর কি আছে সেগুলোও বেরোবে।
ফলে আমরা এটা এই গাড়ি আমার এখানে আনতে হবে না, আমি ওখান দিয়ে হেঁটে যাব। আমাকে কজন মারে, কতখানি মারে, আজকে যদি পাথর মারতো আমার এই চোখটা 12টা বাজতো। কারণ কি, কাঁচ আসছিল তো কাঁচের ওপর, আমি শেষ মুহূর্তে মাথাটা ঘোরাতে এখানে লেগেছে। আমি এমনি ডিম খেতে প্রচণ্ড ভালোবাসি, প্রবল ভালোবাসি, ডিমের প্রতি আমার একটা আকর্ষণ আছে। তো এখন আমি অমলেট, পোচ, সেদ্ধ আমি ডিম খাই। এখন সেটা নয় কেউ মেরে বীরত্ব দেখাতে গেছে, এসব জানোয়ার এইভাবে আমাকে থামাতে পারবে না। আমাকে রাস্তায় 100 ডিম মারবে, 1000 ডিম মারবে, গায়ে হাত দিয়ে মারবে, আমি কুণাল ঘোষ যেরম আছি এসব কুকুরের মতো পালাতে হবে। তো সামনে তো আর দাঁড়িয়ে থাকার, ওই দূর থেকে ছোঁড়া ছাড়া এসব বীরেরা কোথায় ছিল, তাও তো পালিয়ে গেল। আবার কয়েকটা দলবল দিয়ে দাঁড়িয়ে আছে, এবার হিন্দিতে বলছে। প্রথমে এখানে জিজ্ঞেস করেছে, ওখানে আমাদের ছেলেরা ছিল, জানালো ইহা পর কুণাল ঘোষ নিকল রহে হ্যাঁ। ওখান থেকে একটা কিছু এসছে, তারপর অ্যাটাক হয়েছে, তারপরে কোন কোন হ্যাঁ প্রশ্ন এসছে, তারপরে এখান থেকে কে উত্তর দিয়েছে, তারপরে বলার পর আবার বলেছে আভি ভি ইয়ে আদমি আন্ডার মে হ্যাঁ। তা ওদেরকে বলেছে ওখানে থাকতে। আমাদের কাছে ছবি এসে গেছে কারা কারা আছে গুচ্ছ ডিম নিয়ে। তা আমি বললাম আমাকে কটা ডিম দাও না, আমি ওদিক থেকে মারলে আমিও 2টো ডিম মারি। কিন্তু এইসব করে থামানো যাবে না, এইসব বাঁদরামি মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা এবং আপনার কেন্দ্র এগুলো প্রশ্রয় দেবেন না। আর এইসব এটা হয় না, এটা হতে পারে না। একটা লোক রাস্তায় নিরস্ত্র দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে, এদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, এখানে কোনো উত্তেজনা নেই, এর সঙ্গে জনরোষের কোনো সম্পর্ক নেই, অসভ্যতা করা এবং ভয় দেখানোর জন্য। এরপরে আমি যেখানে আছি আমাদের বিভিন্ন এলাকা থেকে, আমার এলাকা থেকে পরপর ছেলেরা ফোন করছে, দাদা সব আমরা এখানে আসছি। আমি প্রত্যেককে বারণ করেছি কেউ আসবে না। এখানকার ছেলেরা বলেছেন, সিনিয়র নেতারা ছিলেন, দাদা আমরা যাচ্ছি। আমি বলছি কেউ করবে না, কারণ এখানে যদি আমরা আবার ছেলে নিয়ে যাই, পুলিশ তো তখন আবার বিজেপির দলদাসের আচরণ করবে, আমাদের ছেলেগুলোকে কেস দিয়ে দেবে, তাদের বেল করতে আবার আমাদের আর এক সমস্যা হবে। ফলে আমি যাব, তারা যদি মারার হয়, ছবি তোলার হয় তুলবে, তাতে ওরা এইভাবে কণ্ঠরোধ করা যায়নি, এইভাবে কণ্ঠরোধ করা যায় না। আর কুণাল ঘোষকে গায়ে হাত দিয়ে মেরে, আরে কুণাল ঘোষকে একসময় সামলাতে 150 পুলিশ সামলাতে পারতো না। এই 2টো কুকুর বেড়াল আমায় কি করবে, এই 2টো কুকুর বেড়াল আমার কি করবে? আমি ওখান দিয়েই যাব, মারার হলে আপনাদের সামনে মারুক, আপনারা ছবি তুলুন, আমি মার খেতে যাচ্ছি। পাথর মারলে মারুক, বোম মারলে মারুক, ডেড বডি পড়ে থাকবে, কিন্তু আমি ওইখান দিয়েই যাব, তারপর যা আবার হবে।